রবার্ট ফ্রস্টের কবিতাগুলো পড়ব। রাইট ডাউন অ্যাবাউট রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের সম্পর্কে কিছু লিখতে গেলে, রবার্ট ফ্রস্ট ইজ অ্যান আমেরিকান মডার্ন পোয়েট। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন আমেরিকান আধুনিক কবি হু ডিলস উইথ নেচার, যিনি নেচার নিয়েও লেখালেখি করেছেন বা তার লেখালেখির বিষয়বস্তু ছিল নেচার। ফর হিজ ট্রিটমেন্ট অফ নেচার হি ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার। তিনি যে নেচার নিয়ে লেখালেখি করেছেন এটাই মূলত তার কবিতার বিষয়বস্তু, আর এই কারণেই তাকে পোয়েট অফ নেচার বলা হয়। রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ নেচার বিটুইন ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড রবার্ট ফ্রস্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন নেচার পোয়েট, আবার এখানে আমরা দেখতেছি রবার্ট ফ্রস্টও এই নেচার নিয়ে লেখালেখি করেছেন। কিন্তু তাদের মধ্যে এই নেচার নিয়ে লেখালেখি করতে গিয়ে যে পার্থক্য বা সামঞ্জস্যতা আছে সেগুলো নিয়ে আমরা লেখালেখি করব বা এখানে সেগুলোই আলোচনা করব। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ রেকগনাইজড অ্যাজ এ পোয়েট অফ নেচার ফর হিজ স্পেশাল ট্রিটমেন্ট অফ নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেচার পোয়েট হিসেবেই পরিচিত, কারণ তার যে বিষয়বস্তু ছিল লেখালেখির সেগুলোই হচ্ছে নেচার। হি কনসিডার্ড নেচার অ্যাজ দ্য হিলার অ্যান্ড ফাউন্ড দ্য প্রেজেন্স অফ গড ইন নেচার। তিনি নেচারকে হিলার বা নিরাময়কারী হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি এই নেচারের মধ্যেই গডের উপস্থিতি পেয়েছেন, এইটাও তিনি উল্লেখ করেছেন। নেচার ইজেস এভরিথিং ফর হিম। নেচার সবকিছুই সহজ করে দেয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্য। অ্যান্ড হি ইজ কল্ড এ প্যানথেইস্ট। এছাড়াও এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্যানথেইস্ট বলা হয়। প্যানথেইস্ট কি? A pantheist is someone who believes that the universe, nature, and reality are the same as supreme entity or divinity. তাহলে প্যানথেইস্ট বললাম, প্যানথেইস্ট কে? প্যানথেইস্ট হলেন এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে মহাবিশ্ব, প্রকৃতি এবং বাস্তবতা একটি সর্বোচ্চ সত্তা। Unlike Wordsworth, Robert Frost presented nature as the background of human society. এখানে আমরা বললাম যে কিভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেচারকে তিনি ট্রিটমেন্ট করেছেন, তার লেখালেখিতে নেচার নিয়ে বিশেষ করে লেখালেখি করেছেন। কিন্তু আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেলায় যা আছে তার থেকে একটু আলাদা পড়ব রবার্ট ফ্রস্টের মতে। রবার্ট ফ্রস্ট কি করতেন? এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিপরীতে গিয়ে বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো নয়, রবার্ট ফ্রস্ট এই নেচারকে হিউম্যান সোসাইটির ব্যাকগ্রাউন্ড হিসেবে উপস্থাপন করতেন। নেচার ইজ সাপোর্টিভ অফ হিউম্যান অ্যাকশন। নেচার হলো হিউম্যান অ্যাকশনের জন্য সাপোর্টিভ ভূমিকা পালন করে। ইন দিস পোয়েম নেচার হ্যাজ নো পাওয়ার টু ব্রিং এনি সোলাস। আর এই কবিতাগুলোতে নেচারের এই যে শান্তি বয়ে নিয়ে আসার কোনো ক্ষমতা নেই বা প্রকৃতিকে শান্ত করার কোনো ক্ষমতা নেচারের নেই। আর ওইদিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে সে এই নেচারকে কি পায়? হিলার, নিরাময়কারী, তার দুঃখ দুর্দশা বা যেই সমস্যা হোক সেইটা নিরাময়কারী হিসেবে পেয়ে থাকে। এছাড়াও নেচারের মধ্যে গডের উপস্থিতি পেয়ে থাকে। আর এখানে আমাদের রবার্ট ফ্রস্ট বলতেছে যে তিনি নেচারকে ব্যবহার করেছেন হিউম্যান সোসাইটির ব্যাকগ্রাউন্ড হিসেবে, কিন্তু নেচারের কোনো ভূমিকা নেই এই পরিবেশকে, প্রকৃতিকে শান্ত করার। রাইট ডাউন অ্যাবাউট রবার্ট ফ্রস্ট লোকাল অ্যাফিনিটি। লোকাল অ্যাফিনিটি বলতে আমরা বুঝে থাকি যে এই যে নেচার বা লোকাল এরিয়া নিয়ে, অঞ্চল নিয়ে যে সখ্যতা, সেইটা বুঝে থাকি। তো রবার্ট ফ্রস্টের লোকাল অ্যাফিনিটি নিয়ে আমাদের লিখতে হবে। তাহলে রবার্ট ফ্রস্ট ওয়াজ কল্ড এ পোয়েট অফ নিউ ইংল্যান্ড। রবার্ট ফ্রস্টকে নিউ ইংল্যান্ডের পোয়েট বলা হয়। অ্যাজ হি প্রেজেন্টেড দ্য লোকাল এরিয়া ইন হিজ পোয়েম ফ্রিকুয়েন্টলি। যেহেতু তিনি এই নিউ ইংল্যান্ড নামক জায়গার অবস্থা লাগাতার তিনি উপস্থাপন করেছেন। ওয়ান্স রবার্ট ফ্রস্ট সেড দ্যাট হি উড লাইক টু বি এ ফার্মার। কোন এক সময় রবার্ট ফ্রস্ট এইটাও বলেছিলেন যে তিনি ফার্মার হতে পছন্দ করতেন, ইফ হি ওয়াজ নট এ পোয়েট, যদি তিনি কোনো কবি না হতেন। দো হি ওয়াজ গ্লোরিফাইড ইন হিজ পোয়েম, যদিও তিনি তার কবিতার মাধ্যমে গ্লোরিফাই করেছেন। হি ওয়াজ এ প্রোফাউন্ড ফিলোসফার। এছাড়াও তিনি ছিলেন একজন বিখ্যাত ফিলোসফার বা প্রসিদ্ধ ফিলোসফার who could understand human feelings and emotions. যিনি মানুষের ফিলিংস, অনুভূতি এবং ইমোশন বুঝতে পারতেন বা অনুভব করতে পারতেন। এখানে আমরা একটা ক্লু পেলাম যে রবার্ট ফ্রস্ট তিনি এই লোকালিটিকে পছন্দ করতেন, অর্থাৎ ভিলেজ টাইপ এরিয়া। আর বিশেষ করে এই যে আমেরিকার অংশ নিউ ইংল্যান্ড, এখানের যে লোকাল এরিয়া ছিল, এখানের যে মানুষের জীবনযাপন ছিল,
এগুলোইকে তিনি প্রাধান্য দিয়েছেন তার কবিতায়। হোয়াট ইজ আ ফিলোসফার? ফিলোসফার কি? A philosopher is a person who meditates on the object of nature to find out the secret knowledge of the world. একজন ফিলোসফার হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই পৃথিবীর যে সিক্রেট নলেজ সেইটাকে উদ্ঘাটন করার জন্য মেডিটেটস করেন, ধ্যান করেন। এখানে বলা হয়েছে নিউ ইংল্যান্ড ইজ এ স্টেট অফ আমেরিকা। নিউ ইংল্যান্ড হচ্ছে আমেরিকার একটি স্টেট বা রাজ্য।